মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 5:30। আজকে মঙ্গলবার। এখন থেকে তোমাদের সাথে নিয়ে নিলাম, আর আজকের থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করে দিলাম এখন থেকে। আর এখনও জোজো ওঠেনি। সকাল সকাল উঠে পড়েছি, কেন বলো তো? সকাল সকাল উঠে পড়েছি, জোজোর স্কুল আছে, টিউশন আছে। একটু বেলা করে উঠলে পর না হাঁপিয়ে যাই, কোনটা করবো কোনটা না করবো বুঝে উঠতে পারি না। সেই জন্য সকাল সকাল উঠে পড়লাম, যাতে নিজেও একটু ধীরে সুস্থে কাজগুলো করতে পারি। আর দেখো আজকে কী পরিমাণে কুয়াশা পড়েছে, মানে সামনে যদি কেউ থাকে তাকে দেখা যাবে না। দেখো কী পরিমাণে কুয়াশা। তো তাহলে তোমরা সাথে থাকো। আর হ্যাঁ, তোমাদের দেখাই, হ্যাঁ জুজু কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমি এখন, বাবা মাও আসেনি, তো আমি এখন বাসি ঘরের কাজগুলো সেরে নেবো আগে ঝটপট করে। ঠান্ডার মধ্যেও আমাকে কাজবাজগুলো করতে হবে, কিচ্ছু করার নেই, সেই আমাকে করতে হবে। তো ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি উঠে কাজগুলো আগে সেরে নিই। তো তাহলে চলো তোমরাও আমার সাথে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখো এখনও ঘুমোচ্ছে। দেখো আমি ডাকলাম, জোজো ওঠ, জোজো ওঠ। জোজো এখনো উঠলো না, জোজো এখন ঘুমোচ্ছে। জোজো এখনো ওঠার টাইম হয়নি, এখনো আধা ঘন্টা আছে। যেহেতু এখন 5:30 বাজে, বাইরে অন্ধকার আর কুয়াশায় ভর্তি। ও বা উঠে কি করবে বলো তো এই ঠান্ডার মধ্যে? তাও ওকে ডেকে নিলাম, যদি উঠবি? আমি উঠছি, বলছে না আমি এখন ঘুমাবো। ও এখন ঘুমোচ্ছে, তো এখন ঘুমোচ্ছে, ঘুমোক। ঠান্ডার মধ্যে ওকে ডিস্টার্ব আমি করবো না, আমি এখন আমার কাজে লেগে পড়বো। তো তাহলে চলো সকালের কাজবাজগুলো আমি সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার। তো দেখো বাসি ঘরে কাজ করতে শুরু করে দিলাম। দেখো কালকে কত থালা বাসন, এক গামলা। তাও তো আমি সন্ধেবেলা যে চাটা খেয়েছিল, চায়ের কাপ টাপগুলো সন্ধেবেলা ধুয়ে নিয়েছিলাম। আর তাও দেখো এক গামলা থালা বাসনটা এখানে রেখে দেবো, গামলা ভরে থালা বাসনে একটু জল দিয়ে আর রেখে দেবো, কারণ জল না দিলে এখন শীতের সময় তো শুকিয়ে যায় থালা বাসন। সেই জন্য জল দিয়ে ঘাট বাড়ি রেখে দিয়ে চলে আসলাম। দেখো উনুন পাড়ে কালকে রাতে রান্না করেছিলাম, উনুনে ছাই না তুললে তো আজকে আবার রান্না করা যাবে না। সেই জন্য ছাইটা আমি তুলে নিয়ে ঘরে চলে আসলাম। ঘর ঝাড় দিচ্ছি, বিছানাটা এখনও তুলিনি কারণ জোজো ওঠেনি এখনও। সেই জন্য দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, বিছানাটা পরে তুলবো। তো আর এই কোস্তাটা না মা কিনেছে, কোস্তাটা এতটা পরিমাণে ভার যে কী বলবো। তো কোস্তাটা নষ্ট হয়ে গেছে আগেরটা, ওই জন্য এই কোস্তাটা আমার সেদিনকে কিনে নিয়ে আসলো। তো এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমার ঘরে না তোমরা কখনো ঝাড় দিলে ময়লা পাবে না সেরকম, কারণ দেখো এখনও দেখো কিছুই পাবে না, কারণ আমার ঘর সবসময় পরিষ্কার থাকে। আর দরজার কোণায় কালকে যতটা আমার মনে আছে, কালকে বিকেলবেলা ঘর ঝাড় দিয়ে সন্ধ্যের দিকে তো ময়লা ফেলতে নেই, সেই জন্য দরজার কোণায় রেখেছিলাম। বারান্দায় সেই ময়লাগুলোই আছে, তাছাড়া ঘরে আপাতত আর কোনো ময়লা নেই। তো বাসি ঘর তো ঝাড় দিতে হয়, বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল আমার। আর তাও দেখো এখনও বাবা মা আসলো না। তো ঘর ঝাড়টা দেওয়া তো হয়ে গেল, এবার আমি যাব উঠোনটা কুড়িয়ে নেবো, কারণ ঘর বাড়িটা আগে কুড়িয়ে নিই, তারপরে অন্যান্য কাজ করব। তো দেখো উঠোনটা ঝাড় দিতে শুরু করেছি। আর এখানে দেখো কি বাজে হয়ে গেছে, মানে বৃষ্টি হয়েছে দুদিন, আর উঠোনে দেখো একদম মাটি উঠে কি অবস্থা হয়েছে। আর উঠোনে তো মানে উঠোন লেপে রেখেছিলাম, কিন্তু বৃষ্টির সময় তো উঠোন দিয়ে হাঁটাহাঁটি করেছি আমরা, তো দেখো কি অবস্থা, মাটি উঠে কি অবস্থা হয়ে গেছে। তো উঠোনটা আজকে আর লেপ দেবো না, কারণ 2-3 দিন যাক, ওয়েদারটা চেঞ্জ হোক, তারপরে ভাবছি যে উঠোনটা আমি আর মা মিলে দুজনে মিলে পোছ দেবো। তো দেখো এই যে মাঠে চলে আসলাম, এই দেখো কি কুয়াশা, দেখো কুয়াশার মধ্যে এখন মাঠে চলে এসেছি মাটি নিতে। তো ভাবলাম যে সামনেগুলো একটুখানি পোস্ট আনবো, না হলে ভাল লাগছে না, যেহেতু ঘরের সামনে একদম। তো আমরা কি করি জানো তো, যেহেতু মাটির ঘর আমাদের, একধার থেকে বৃষ্টি হয়ে যায় আর একধার থেকে আমরা লেপা শুরু করি। তো দেখো কি পরিমাণে শ্যাওলা পড়ে গেছে, জায়গাটা খুব ভালো একটা রোদ্দুর পায় না, আর সেই জন্য দেখো কি পরিমাণে শ্যাতলা পড়ে গেছে, একদম কি বাজে দেখাচ্ছে। আমি গোবরও এনেছি, গোবর আর মাটি এনে দেখো লেপ দিচ্ছে। আর বাবা এইমাত্র আসলো, এখনও মা আসেনি। তো আর না কেঁচোতে মনে হচ্ছে শুধু মাটি তোলে, মানে এই লেপ দিয়ে 1-1.5 ঘন্টা পর দেখবো আবার মাটি তুলে দিয়েছে, এরকমই হয়। তো দেখো সামনেটা পোস্ট এনে নিয়ে উনুন পাড়টা পোস্ট এনে দেবো। আর এই ঠান্ডার মধ্যে আর খুব বেশি উঠোন আর পোস্ট দেবো না, কারণ বলা যায় না, আবার মেঘের ওয়েদারটা সেভাবে পরিষ্কার হয়নি, বৃষ্টি যখন তখন আসতে পারে। দেখো উনুন পাড়টা ঝাড় দিয়ে নিচ্ছে, দেখো কি বাজে হয়ে গেছে উনুন পাড়টা। তো উনুন পাড়টাও আমি এখন লেপে নেবার। জোজো দেখো ঘুম থেকে উঠে, জোজো এখানে এসেছি কেন বলো তো, জোজোর এখানে এই সামনে দিয়ে ফুলের চারা লাগানো আছে। জোজো ঘুম থেকে উঠবে, জোজোর ফার্স্ট কাজ আসবে এখানে দেখতে ফুল গাছগুলো কেমন আছে। রাত্রে শোয়ার আগে, রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত দেখে যায় যে ফুলে লাইট মেরে মেরে যত রাত হোক না কেন। ও আমাদের জোজো ফুল গাছ খুব ভালোবাসে। তো বন্ধুরা এখন খাচ্ছি চা, এখন 8:30 বাজে। সকালে সব বাসি কাজটা সেরে জোজোকে টিউশনে দিয়ে এসে
তারপরে এখন ভাত বসাবো, কারণ এখন আলু সেদ্ধ ভাত বসাবো, কারণ জোজো খেয়ে স্কুলে যাবে সেই জন্য। আর এখন আমি দেখো চা রুটি খাচ্ছি, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা রুটি খাচ্ছি। আর আজকের না সেরা কুয়াশা পড়েছে এই বছরে আমাদের এখানে, এরকম কুয়াশা কোনো দিন পড়েনি এই বছর, আজকে প্রথম পড়ছে। তো চা রুটি খাচ্ছি এখন। রুটিটা কালকে জানো তো, কালকে রাত্রে বানিয়েছিলাম, জানি খাওয়া উচিত না, বাসি, পেট খারাপ করবে, তাও খাচ্ছি, বেশি ছিল গরম করে খাচ্ছি। আর দেখো এখানে কী বলো তো, দেখো নিয়ে নেওয়া হচ্ছে আজকে মাছ, আজকে নেওয়া হচ্ছে তেলাপিয়া মাছ, এই যে রান্না করবো। আর হচ্ছে কত কাঁচাকুচি করেছি দেখো, একদম এই মাথা ও মাথা। তো বন্ধুরা চা খেয়ে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি সকালের। তো সকালের দুপুরের ভাতটা একসাথে করছি, যদি এখনও আসেনি, 9টা বাজতে যায়। আর দেখো রোদ্দুর উঠেছে দেখেছো, যেহেতু সকালে অত্যাধিক পরিমাণে কুয়াশা পড়েছিল সেই জন্য রোদ্দুরটাও এখন বেলার সময় মানে রোদ্দুরটা বেরোচ্ছে, রোদ্দুরটা খুব গায়ে লাগছে, কুয়াশা ভাঙা রোদ্দুর তো ওই জন্য। আর দেখো এই যে মায়ের কত বড় একটা মুরগি দেখো মরে গেল, দেখেছো কত বড় একটা মুরগি, কি করে মরলো আমরা জানি না। কালকে সন্ধ্যেবেলা যেমন ঘরে ঢুকেছে এরকম ঘরে ঢুকেছিল, তো রাত্রে কোনো শব্দও পেলাম না। এখন সকালবেলা মা যখন মুরগি খাবার দিতে ঢোকে তখন দেখে কি মুরগিটা মরে গেছে। তো বড় মুরগি, এটা সারা মুরগি, তো মার ওই জন্য মনটা খারাপ লাগছে। আর অনেক প্রায় 2 কেজি মতো ভার আছে মুরগিটা। আর মনটা খারাপ হবে না কেন বলো তো, সেই ডিম থেকে ফুটে বেরোনোর পর সেই যত্ন করে খাওয়ার দাওয়ার খাইয়ে এত বড় করে তোলা, তবে যদি মরে যায় তো খারাপই তো লাগে, তাই না? আমারও খারাপ লাগছে। আর সবাই মিলে খেলে পরে আনন্দ করে সেটা অন্য কথা, আর এমনি এমনি মরে যাওয়া, কিছু জানিই না হঠাৎ করে কেন মরে গেল, খারাপ লাগে, তাই না? তো ভাত তো বসিয়ে দিয়েছি, যদি চলে আসবে, এবার তরকারিগুলোও করব, সবজিগুলো কাটবো, মাছ কাটবো, তোমরা সাথে থাকো। দেখো জোজো টিউশন থেকে চলে এসছে, এখন খাচ্ছে জোজো ম্যাগি, ভাত করেছি, জোজো ভাত খেলো না, ম্যাগি খাচ্ছে। আর ম্যাগি ডিম দিয়ে বানিয়ে দিয়েছি, আর সাথে নিয়েছে শশা। জোজো ম্যাগি বানালে এরকমই খায়, শুধু ম্যাগি করে দিলেও হয় না। তো ম্যাগিটা খেয়ে নিলে তারপরে ওকে রেডি করাবো আমি, তারপরে স্কুলে যাবে। তো চলো তোমরাও সাথে থাকো। তো বন্ধুরা জোজো রেডি, হালকা একটুখানি মানে স্কুলে যেহেতু যাচ্ছে, স্কুলের মধ্যে থাকবে, হালকা শীত করতে পারে সেজন্য এই যে হাইনেকটা পরিয়ে দিয়েছি। জোজো এখন পড়ছে জুতো। তো জোজো রেডি, জোজো আবার তোমাদের দাদাভাইও দোকান দিয়ে এসছে, দোকানে এখন বাবা বসেছে, হ্যাঁ জোজোকে তোমাদের দাদাভাই আর মাও যাচ্ছে সাথে। নতুন নতুন কয়েকদিন দুজনকে যেতে হবে, তারপরে কয়েকটা দিন গেলে পরে মা একাই যাবে, কিংবা তোমাদের দাদাভাই হয়তো গেল ছেড়ে দিয়ে চলে আসলো, আবার যখন ছুটির টাইম হবে তখন গিয়ে নিয়ে আসবে, এরকমই করতে হবে। শোনো ব্যাগ নাও, ব্যাগ নাও, মাস্ক নিয়েছো, মাস্কটা মুখে পরে নাও। টাটা, চলো বাবাকে ধরে বসো, বাবাকে ধরে বসো। হ্যাঁ শোনো জলের বোতলটা নিয়ে নেবা, হ্যাঁ আচ্ছা। তো বন্ধুরা এইমাত্র এই যে মাছ টাছ কেটে উঠলাম, ভাল লাগছে না, আর নিজে দুটো খাবো, সে খাওয়ার টাইমটাও নেই। ভাবছি যে সকালে তো চা রুটি খেয়েছিলাম আর খিদে পাচ্ছে, তো ভাবছি এখন আর খাবো না একেবারে। এখন বেজে গেছে 11টা, মানে জোজোকে স্কুলে রেডি করে দিয়ে কেটে কুটে মাছ টাছ কেটে ধুয়ে সবজি টবজি কেটে উঠতে এখন বাজে 11টা। তো আমি এখন খাবো কখন আর রান্না করবো কখন, আবার দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে যাবে, সেজন্য ভাবলাম এখন খাবো না, একেবারে রান্না করে নিয়েই খাবো। আরে দেখো এই যে মাছ কেটে নিয়ে চলে এসেছি, এই যে তেলাপিয়া মাছ, আর এখানে দেখো এই যে কলা আলু কেটেছি। আর আজকে কী রান্না করবো জানো, আজকে এখন ফোন করলো আমার ছোটো ননদ, বললো নাকি আসবে। তো মানে আমার ছোটো ননদের যে ছেলেটা, ওর কিডনির প্রবলেম, আর ওর সমস্যা, ওই জন্য তো ও মানে কাঁচা লঙ্কা দিয়েই তরকারি খায়, আর খুব হালকা মানে 1 ফোঁটা তেল আর জিরে আর শুধু কাঁচা লঙ্কা দিয়ে, মানে এরকম খায় ও। আর শুধু সবজি সবজি দিয়ে, আর নোনা মাছ খায় না, পুকুরের মাছ দিয়ে খায়। পুকুরের মাছটা মিষ্টি মাছ, পুকুরের মাছটাই খায়, নোনা মাছ খায় না, মানে নোনা মাছ কাঁকড়া কোনো কিছুই খায় না। তো এই যেহেতু তেলাপিয়ার মাছগুলো আজকে ভালো জ্যান্ত ছিল, পুরো টাটকা মাছ, তো ভাবছি যে কলা আলু কাঁচকলা দিয়ে ঝোল করব। আর আমাদের মানে ছোটো ননদাই, ও এরকম তেল মশলা খেতে চায় না, রিচ খায় না, শুধু কাঁচা লঙ্কা দিয়ে জিরে বাটা দিয়ে খায়। তাহলে হচ্ছে আলাদা করে আর কিছু করবো না, তাহলে আমরাও আজকে রিচ আর কিছু খাবো না, সবাই তাহলে আজকে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচকলা আলু মাছের ঝোল খাবো। আর যেহেতু তেলাপিয়া মাছগুলো অনেকটা নেওয়া হচ্ছে, আর আর কিছুটা মাছ দিয়ে আলু দিয়ে পাতায় ভাজবো। তো
তো এই আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনু। তোমরা সাথে থাকো, আমি রান্নাটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভাত তো তোমার হয়ে গেছে, দেখো আমি মাছ ভেজে নিচ্ছি। আগে করব কলা আলু মাছের তরকারি, আর দেখো ঝোলে দেবো মাছের মাথাগুলো লেজাগুলো দিয়ে ঝোল করব। তো দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিয়ে আমি কলা আলুটা লবণ হলুদ দিয়ে ভালো করে আগে ভেজে নিচ্ছি। তো দেখো ভাজা হয়ে গেছে, আমি নিচে তুলে রেখেছি থালায়। আর এখানে দেখো ফোড়নে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কয়েকটা গোটা জিরে। আর মশলা আর কিছু দেবো না, যেহেতু রিচ এই কলা আলু তরকারিটা করবো না, হালকা পাতলা শুধু জিরে বাটা দিয়ে করবো। দেখো কলা আলুগুলো ভালো করে ভেজে নিয়ে জিরে বাটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে আমি এবার তরকারিতে জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো তরকারিটা ফুটে এসছে, এবার মাছগুলো দিয়ে আমি নামিয়ে নিলাম। এরপরে দেখো আমি যে মাছে দেখো লবণ হলুদ আদা রসুন পেঁয়াজ সব কিছু মাখিয়ে নিয়েছি। কলা পাতা রান্নাম না, কড়াইতে দেখো ভেজে নিলাম। কড়াইতে তেল দিয়ে দেখো সব মশলা মাখানো মাছগুলো দিয়ে দিলাম। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দেখো আলু দিয়ে মাছটা ভাজবো। আলুতে সব মশলা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব মাখিয়ে নিয়ে এভাবে দেখো কড়ার উপরে দিয়ে দিলাম। আর রান্নাটা আমি ঢেকে চেপে করবো, যেহেতু তাড়াতাড়ি ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমি ঢাকনাটা দিয়ে দিলাম। দেখো ঢাকনাটা খুললাম, দেখো আলুগুলো দেখো কতটা হয়ে গেছে, আলুটা কতটা মজে গেছে দেখো। তো দেখো এই যে আমার ভাজাটা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে ভাজাটা, এবার আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা দেখো এই যে রান্না করে উঠলাম, এখন বেজে গেছে 12:30। এখানে দেখো কাঁচকলা আলু মাছ দিয়ে ঝোল, আর এখানে দেখো এই যে মাছ আলু ভাজা। পাতায় আজকে আর ভাজলাম না, এমনি কড়াইতে আজকে ভাজলাম। এটা আমাদের আবার আমার ছোটো নন্দার নামে সঞ্জিত, ও আবার খুব ভালো খায়, মানে এই ভাজাটা হলেই ওর খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগে না, তাই জন্য সেই ভাজাটা আজকে করলাম। তো এই দুটো আজকে তরকারি আমাদের দুপুরে। আবার এখন ওরা আসেনি, দেখি কখন আসে, আবার রাতে রান্না হবে। তো এখন আমি ঘরের কাজবাজগুলো সেরে নিই, আবার তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা রান্না বান্না সেরে উঠোন বাড়ি ঝাঁট দিয়ে চলে আসলাম এখন দেখো ঘর মুছতে। আর রান্না বান্নার যে থালা বাসনগুলো সেগুলো এখনো ধোয়া হয়নি, সেগুলো ঘাট বাড়ি পড়ে রয়েছে। একেবারে ঘর মুছে স্নান করতে যাওয়ার আগে ওগুলো ধুয়ে নিয়ে আসবো, এটা এখনো গা থেকে খুলিনি। তো আর কি বলো তো, তোমরা তো জানো অনেকেই যে আমি যতটা পারি আর কি বিকেলের কাজগুলো মানে এখন করে রাখার চেষ্টা করি, স্নান করতে যাওয়ার আগে পর্যন্ত মানে করে রাখার চেষ্টা করি। স্নান করার পরে না আমার ভালো লাগে না আর ধুলোবালি ঘাটতে উঠোনে, যেহেতু এখন ধুলো নেই, কারণ দুদিন আগে বৃষ্টি হয়ে গেছে, কালকেও বৃষ্টি হয়েছে, সেই জন্য ধুলোটা নেই। তাও আমার এই কাজগুলো করে করে অভ্যেস যে বিকেলের কাজটা যতটা কমিয়ে রাখা যায়, সেই জন্য উঠোন বাড়ি ঝাঁট দিয়ে নিয়েছি। এবার ঘরটা মুছবো, চলো ঘরটা মুছে নিই। স্নান করে দেখো ঘরে চলে আসলাম, এখনও ননদেরা আসেনি। ফোন করলাম, বলছে একটু পরে আসবে, মানে এখনও ঘর থেকে এখনো বেরোয়নি, যদি বা বাইকে আসবে, তো বেশিক্ষণ টাইম লাগবে না, চলে আসবে। এই দেখো জোজো স্কুল থেকে এসে এই যে বল নিয়ে পড়েছে, একা একা বল খেলছে। শোনা কি হচ্ছে, কি হচ্ছে বাবা, ফিরে যাচ্ছে বল, ঘরে খেলে কেউ পাগল। বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম ক্যামেরা অন করে, এখন বাজে 4:30। আর আমার ননদের এখনও পর্যন্ত আসি করে এখনও পর্যন্ত আমাদের বাড়ি এসে পৌঁছতে পারলো না। তো ওদের কি একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, সেই জন্য ওরা আসতে পারলো না। ওদের জন্য বসে বসে অপেক্ষা করে করে একটু আগে আমরা খাওয়া দাওয়া করে উঠলাম। আজকে ঘুমও হয়নি আমার, এই আসবে করে করে আর ঘুমোতে পারিনি। তো তারপরে আমি খেয়ে দিয়ে থালা বাসন ধুয়ে এই জাস্ট তোমাদের সামনে আসলাম। তো আজকে অনেকটা লেটে খাওয়া হয়ে গেছে, আর খেয়েছি তো একটু আগে যেন শীত করছে, শরীরটাও পরে নিলাম। তো বন্ধুরা আর ব্লগটা বেশি আমি বড় করব না, আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে কালকে আবার আসবো নতুন আরও একটা ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।